ফাইনালি কর্মা কর্মা সিরিজটা থেকে কমপ্লিট করলাম। এটা হইচইতে স্ট্রিমিং হচ্ছে এখন। প্রতিনিধি গুপ্তর একটা নতুন সিরিজ। আমরা রিসেন্টলি রান্নাবাটি হলে দেখিয়েছিলাম, আমি তার রিভিউ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো রান্নাবাটি সিরিজ মানে বইটাও আমার হলে দেখেছিলাম, খুব ভালোই লেগেছিল, আমি পজিটিভ রিভিউ দিয়েছিলাম। তো কর্মা কর্মা সিরিজটা আমার কেমন লাগলো? 7টা এপিসোডের এই সিরিজটা, প্রত্যেকটার ডিউরেশন ওই 25 থেকে 30 মিনিটের মধ্যেই হবে। তো বেশিক্ষণ টাইম তো লাগবে না, হইচইতে কোনো সিরিজই বেশিক্ষণ টাইম লাগে না। তো ফাইনালি 6টার জায়গায় 7টা, এর যে আগের যে সিরিজটা আমি রিভিউ করেছিলাম সেটাও 7টা, এবং এটাও 7টা এপিসোডে ফাইনালি হইচই 7টা করে এপিসোড আনা শুরু করেছে। না তো 4টে 5টা 6টার বাইরে তো যেতই না, তো এখন তো 7টা করে করছে। তো দেখে নি তো কর্মা কর্মা সিরিজটা আমার কেমন লাগলো তারই একটা বড় রিভিউ দিতে চলেছি। তার ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। দিস ইজ দিশু, আর তোমরা দেখছো চলো রিভিউ চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। চলো রিভিউ এই চ্যানেলটাকে তোমরা প্লিজ সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে দাও, যাতে করে কোনো রিভিউ তোমাদের মিস না যায়। সাবস্ক্রাইবটা প্লিজ করো। তোমরা সাবস্ক্রাইব করবে, তোমরা দেখবে, তাতে আমরা উদ্বুদ্ধ হবে। আমি তো তোমাদের জন্যই রিভিউ করি, এবং রিভিউটা যাতে তোমাদের কাছে ঠিকমতো পৌঁছায় সেটাই আমার কাম্য থাকবে। তো চলো ইন্ট্রো দিয়ে আসি। তো কর্মা কর্মা কেমন লাগলো? কর্মা কর্মা প্রতিনিধি গুপ্তর সিরিজটা আমার ভালোই লেগেছে, ওভারঅল খারাপ বলবো না। তো এই সিরিজটা যে প্লটটা ছিল, এই প্লটটা আমার খারাপ লাগেনি। প্লটের যে আইডিয়াটা ছিল, বেসিক আইডিয়াটা, তো এখানে যারা হিচককের বই দেখেছো, আলফ্রেড হিচককের যে একটা বই ছিল দ্য স্ট্রেঞ্জার অন দ্য ট্রেন, তো সেই মুভিটারই একটা প্লট এখানে ছোট করে নেওয়া হয়েছে। সেখানে দুটো মেলকে দেখানো হয়েছিল, মানে দুটো অপরিচিত লোক দেখা করেছিল এবং তাদের মধ্যে যে কনভারসেশন হয়েছিল। আর এখানে দুটো ফিমেলকে দেখানো হয়েছে। এখানে রীতা ওরি একজন, আর সৈনী দুটো ফিমেল ক্যারেক্টারকে এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে, এবং সেখানে তাদের মধ্যে যে কথোপকথন, তো তাদের ট্রেলারে আমরা দেখে নিয়েছিলাম যে তাদের যে মেন প্ল্যানটা ছিল যে তুমি আমার স্বামীকে খুন করো, আমি তোমার স্বামীকে মেরে ফেলবো। তো এই বেসিক্যালি এই দুটো ক্যারেক্টারই তাদের সংসার জীবন নিয়ে খুশি নয়। সোহিনী সরকার এখানে একজন ড্রাইভিং আর্টিস্টের চরিত্রে অভিনয় করছেন, যিনি পাশাপাশি কাজও করেন এবং পাশাপাশি সংসারেরও সমস্ত দায়িত্ব তার উপরই। কারণ তার যে বর, সে মদমাতাল টাইপের, এবং সে সারাক্ষণ ঘরের মধ্যে পড়ে থাকে, টক্সিক। বাইরের রাস্তাতেও বউকে গায়ে হাত তুলতেও সে দুবার ভাবে না। তো সেরকমই একজন টক্সিক ক্যারেক্টার প্লে করতে দেখা গেছে তার স্বামীকে। একটু লাউড বলে মনে হয়েছে চরিত্রটাকে, কিন্তু যখন আপনি এক ফ্লোতে দেখবেন তখন আপনার খারাপ লাগবে না। মানে চরিত্রটা যথাযথ যে পারফরমেন্সটা ছিল সেটা ভালো বলেই মনে হবে। আর দ্বিতীয় এখানে আমি বলবো রীতাবরী ক্যারেক্টারটা। দেখো, রীতাবরী ক্যারেক্টারটা এখানে মিস্ট্রিয়াস একটা ক্যারেক্টার তৈরি করা হয়েছে, এবং তার মিস্ট্রির যে পার্টটা, সেই ক্যারেক্টারটা যতক্ষণ তার মধ্যে মিস্ট্রি ছিল ততক্ষণ আমাদের মধ্যে ভালো লেগেছে, এবং সেই চরিত্রটাকে খুব ভালোভাবে ক্যারি করতে পেরেছে, মিস্ট্রিটাকে খুব ভালো ক্যারি করতে পেরেছে। আর তার পাশাপাশি যে তার যে বরের চরিত্র, মানে তার যে স্বামী এখানে দেখানো হয়েছে একজন সার্জেন, তার ডাক্তার, তো তাকেও তার দেখো ওই চরিত্রটা খুব একটা ডেভেলপ হয়নি, ঠিক আছে। খুব কম সময় এবং খুব কম স্পেসই পেয়েছে, যতটা পেয়েছে যথাযথ। খুব যে আহামরি কিছু পারফর্ম করার তার জায়গা ছিল সেটাও না। আর ঋত্বিক চক্রবর্তীকে এখানে স্পেশালি শাইন করেছে সে, কারণ তার চরিত্রটা দারুণ, ঠিক আছে। এই চরিত্রটাকে নিয়ে আলাদা একটা সিরিজ হতে পারে, কারণ তার যে ম্যানারিজমটা এখানে করানো হয়েছে, তার যে গুলো এখানে দেখানো হয়েছে, সেটা সত্যি ইন্টারেস্টিং। তার বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম, তার আলসারের জন্য তাকে সারাক্ষণ ভোগায়, তাকে বারবার করে পটিতে যেতে হয়, মানে খানা ফেলে তাকে বাড়িতে ছুটতে হয়, সারাক্ষণ পেটের গোলমাল লেগেই আছে, তাই খাবারও ঠিক মতো কিছু খেতে পারে না, দুধ চা সে খেতে পারে না, তার একটা আফসোস, এবং সারাক্ষণ সে দুধের বোতল ক্যারি করতে থাকে এই আলসারের জন্য। তার মধ্যে তার L3 L4-এরও ব্যথা আছে, সে যখন হাঁটাচলা করে খুব কষ্ট করেই হাঁটাচলা করতে হয়, সামনের ভুঁড়িটাও বেড়ে গেছে, সেইভাবেই কুজোয় একটু হালকা ল্যাদ খেয়ে তাকে হাঁটতে হয়। এবং তার পাশাপাশি আমরা একটা জায়গায় তাকে মানে স্টিম নিতেও দেখি, এবং সে বলে যে তার সাইনাসগুলো খোলার জন্য সে নিচ্ছে। তো সাইনাসেরও প্রবলেম করে, মানে জগা খিচুড়ি প্রচুর ধরনের রোগ তার মধ্যে আছে। এবং তার পাশাপাশি সে এখানে একটা মার্ডার মিস্ট্রি, এবং সেটাকে সে সলভ করার জন্য উঠে পড়ে লেগেছে। তো আপাতত সেটাকে সুইসাইড বলেই দেখানো হচ্ছে, এবং পোস্টমর্টম জায়গাগুলোতে সেখানে সুইসাইডের মানে সুইসাইড না, একটা দুর্ঘটনায় দেখানো হচ্ছে, কিন্তু সে এর মধ্যে একটা মিস্ট্রির, এর মধ্যে একটা মার্ডারের গন্ধ পাচ্ছে, এবং সেটা নিয়েই সে
ওভারঅল কেসটা ডিল করছে। তো একটা জায়গায় দেখানো হয় যে যেখানে একটা মানুষ পড়ে গেছে সেই জায়গাতে চক দিয়ে দাগ করানো আছে, যেরকম ট্রেন দুর্ঘটনার সময় যে চক দিয়ে দাগ করা থাকে, তো সেই জায়গায় গিয়ে সে শুয়ে পড়ছে লিটারেলি। তো এটা ট্রেলারেও একটা সিনের মধ্যে আমরা দেখেছিলাম। তো ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা এখানে দারুণভাবে এস্টাবলিশড হয়, এবং তার যে বিবাহিত জীবন, সেখানে একটা ফটোর মধ্যে তার ছেলে এবং মেয়ে আর তার বউকে দেখতে পাই আমরা, কিন্তু তাদের পরে ক্লিয়ার করেনি যে তারা কি আদৌ মারা গেছে না তাকে ছেড়ে চলে গেছে, সেটা আমরা ক্লিয়ার করেনি। মায়ের সাথে তার যে একটা ছোট বন্ডিং দেখানো হয়েছে সেটাও খুব একটা খারাপ লাগেনি। একটু একটু যেন একটু আমরা যেহেতু ওই রকম ধরনের ইয়ে বিশ্বাস করি না, বা ওরকম জায়গায় আমরা দেখিনি কখনো আমাদের এই জায়গায়, তো সেই জায়গা থেকে দেখতে গেলে ওর যে মা ওকে হুইস্কি বলছে যে তৈরি করে দেবে কিনা, সেই জায়গাটা একটু খটোখটো লেগেছে। তাও এটা তো এখনকার দিনে তো এটা ফ্র্যাঙ্কি। আর তার একটা গাছের একটা জায়গা আছে, সে গাছ লাগায় এবং গাছের একটা ওই নার্সারি টাইপের আছে, তো সেইখানে গিয়ে গাছেদের সাথেও কথা বলতে থাকে। একটা গাছ সে অনেকদিন আগে পুঁতেছিল, মানে লাগিয়েছে, কিন্তু সেখান থেকে কোনো চারা বা ফুল কিছু বেরোচ্ছে না, তার সাথে সে কথা বলছে যে কবে ফুটবি, ফুটছিস না। তো সেই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। আর এখানে সবকিছু এখানে যে ভালো সেটা আমি বলবো না, কিছু কিছু জিনিস প্রতিন্দ্র গুপ্ত যেটা করেছে, একটা জায়গায় সে সৃজিত মুখোপাধ্যায়কে হোমাস দিয়েছে এবং সেই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। একটা জায়গায় দেখানো হয় যে একটা ট্রেলারও একটা সিনে দেখানো হয়েছিল যে সৈনী সরকার একটা রান্না করে দাঁড়িয়েছে এবং তার উপর থেকে পার্টিকুলার তার উপরই বৃষ্টিটা পড়ছে। তো দেখে বুঝতেই পারে আমরা সৃজিত মুখার্জির কোন কোন বই থেকে এটাকে মানে হোমাস দেওয়া হয়েছে। আর একটা জায়গায় এখানে দেবালয় ভট্টাচার্যকে এখানে ট্রিবিউট দেওয়া হয়েছে একটা জায়গায়। আমরা সৈনিয়া রীতাবরী যখন একটা হলে যায় এবং বইটা দেখে, তো সেখানে স্বপন কুমারের বাদামি হায়নার কবলে যে বইটা ছিল সেই বইটা তারা দেখছে, তো সেখানে একটা ছোট করে দেবালয় ভট্টাচার্যকেও হোমাস দেওয়া হয়েছে। আর হিচককের থেকে তো এই প্লটটা নেওয়া হয়েছে, সেটা তো আমি বললামই। আর এইগুলো ছিল এর পজিটিভ দিক। এখানে প্রত্যেকটা চরিত্র খুব ভালো অভিনয় করেছে, যার যেরকম ক্যারেক্টার সে ভালোভাবেই তৈরি করেছে, কিন্তু কিছু নেগেটিভ দিক, নেগেটিভ ইস্যুর মধ্যে আছে, সেইটা নিয়ে এবার কথা বলবো। সেটা হলো যে এখানে প্লট খুব সুন্দরভাবে এগোচ্ছিল, একটা মিস্ট্রি ক্যারেক্টারকেও এখানে ইন্ট্রোডিউস করা হয়েছিল, তাদের মধ্যে ডিলও হয়েছিল, সেই ডিলের মধ্যে একজন একটা কাণ্ড করে ফেলে, কি দুর্ঘটনা হয় সেটা আমি বলছি না, তারপরে আরেকজন তাকে প্রেশার ক্রিয়েট করতে থাকে যে তারও এবার করতে হবে, তারও একটা টার্ন এসছে এবং সে সেটা করতে চাইছে না বা করতে পারছে না। এতদূর পর্যন্ত সবকিছু ঠিক ছিল, একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে দর্শক দেখছিল, থ্রিল হচ্ছিল, সাসপেন্স তো খুব একটা ছিল না, তো থ্রিলার জোনটা খুব ভালো যাচ্ছিল। কিন্তু তারপরে শেষের দিকে গিয়ে সেই মিস্ট্রিয়াস ক্যারেক্টারটাকে ভালো দেখাবার জন্য তার যে ট্রেডগুলো, যে সিনগুলো রাখা হয়েছিল পরবর্তীকালে, সেটা পুরো ক্যারেক্টারটাকে ফেলে দেয় এবং সেইখান থেকেই দর্শক আলটিমেটলি ইন্টারেস্ট হারাতে আরম্ভ করে। এখানে একটা চক্র দেখানো হয়, একটা হিউম্যান ট্রাফিকিং দেখানো হয়, বিভিন্ন রকম জিনিসকে এর ভেতর ঢোকানো হয়, যেটা ফোর্স ফিড বলে মনে হয়। যে টোনটায় বইটা শুরু হয়েছিল, সিরিজটা শুরু হয়েছিল, সেই টোনটা লাস্টের দিকে গিয়ে যেন ঘেটে যায় বলেই আমার মনে হলো সিরিজটা থেকে ওভারঅল। তো এই ছিল আমার ওভারঅল কর্মা নিয়ে আমার ওভারঅল রিভিউ। তো দেখো, ওয়ান গোতে দেখবে যখন, তখন কিন্তু খুব একটা খারাপ লাগবে না। শোটা কিন্তু আর পাঁচটা হইচইয়ের সিরিজের থেকে ভালো, এবং এর যে ট্রিটমেন্ট, এর যে সিনারিও, এর যে সিনেমাটোগ্রাফি, কালার প্যালেট, প্রত্যেকটাই কিন্তু হইচইয়ের আর পাঁচটা সিরিজের থেকে আলাদা। তো দেখতে কিন্তু ঝাঁচকচক এবং দেখতে ভালোই লাগবে। আর হ্যাঁ, প্রতিন্দ্র গুপ্তর বই যেহেতু, তো যেহেতু সে মাছের ঝোল বলুন, রান্নাবাটি বলুন, প্রত্যেকটা বইয়ের মধ্যে সে কাল্লারি ড্রামাটাকে উঠিয়েছে বারবার করে, রান্না করার ব্যাপারটাকে বারবার উঠিয়েছে। তো কাল্লারির যে ড্রামাটা, সেটা এখানেও এসছে এবং বিভিন্ন রকমের রান্নার জিনিস আমরা দেখতে পাই। বইয়ের নামই তো কার্মা আর কোরমা তো একটা রান্নার একটা রেসিপির একটা ছোট্ট নাম। তো হ্যাঁ, কালারি ড্রামাটাকে এখানে এসে খুব ভালোভাবে, এটা ফোর স্পিড মনে হয়নি, খুব সুন্দরভাবেই গেছে জিনিসটা, তো দেখতে ভালো লেগেছে। আর কিছু কিছু ড্রিম সিকোয়েন্স ছিল, সেগুলো কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। কিছু কিছু ড্রিম সিকোয়েন্সে রেড স্টোনের একটা কালার প্যালেট ব্যবহার করা হয়েছে, বেসিক্যালি সেই জায়গাগুলো, সেই ড্রিম সিকোয়েন্সগুলো কিন্তু খুব ভালো লেগেছে। এটা বেশিরভাগ সৃজিত মুখোপাধ্যায়ের বইতে আমরা সেই ড্রিম সিকোয়েন্সগুলো দেখি, ঠিক আছে, একটু ফাঙ্কি টাইপের, তো সেইটাকে এখানে রাখা হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো ভালো লেগেছে। তো এই ছিল আমার কর্মা কোরবানি ওভারঅল রিভিউ। তোমরা যদি এখনো পর্যন্ত দেখে ফেলেছো, তা কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে। আর যারা এখনো দেখোনি, দেখে ফেলো, ওয়ান গোতে ভালোই লাগবে। থ্রিলার আছে, সাসপেন্স তো সেরকম কিছু নেই, তবে প্রতিন্দ্র গুপ্তের যে টাচ, যে সেটা তুমি এই সিরিজটার মধ্যে পাবে। আর রিসেন্টলি রান্নাবাটি আছে, বইটাও আমার ভালো লেগেছিল। আর কর্মা ওভারঅল আমি ডিসেন্ট কাজই বলবো, ভালো লেগে।